বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি মজাদার মালপোয়ার রেসিপি নিয়ে। তো খুব সহজভাবে দেখিয়ে দেব। মালপোয়াটা আসলে উপকরণ খুবই কম লাগে এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই রেসিপিটি নিয়েই চলে আসলাম, একদম সহজভাবে দেখিয়ে দেব কি কি লাগছে। সেটা একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। পরিমাণটা একদম ঠিক রাখবে, একদম পারফেক্ট, খুবই মজার একটা মালপোয়া তৈরি করতে পারবে। এক 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে দিলাম। মালপোয়াটা 2 ধরনের হয়। একটা হচ্ছে তোমরা তৈরি করে রসে ভেজাতে পারো, আর একটা হচ্ছে শুকনা। তো আমার কাছে শুকনাটাই বেশি ভালো লাগে। অন্য একদিন আমি রসে ভেজানো মালপোয়ার রেসিপিটি দেব। আজকে আমি শুকনা মালপোয়াটাই তৈরি করছি। তো শুকনা উপকরণ মোটামুটি তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। এটা কিন্তু উপকরণ খুবই সহজ, খুবই কম, কিন্তু এটা বানাতে একটু সময় নিয়ে বানাতে হবে। আমার কাছে মনে হয় সব কিছু তাড়াহুড়ো করার বিষয় না, কারণ এই গোলাটা আমাকে গুলিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টা। তো আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাস্ট গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে আছে। তো এই দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে? তো খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। যতক্ষণ না চিনি গলছে ততক্ষণ এটা ভালো করে মেখে নিতে হবে। আর এই শীতের সময় আসলে এটা তো একটা মিষ্টি পিঠা। তো শীতের সময় এই সময় পিঠা খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি প্রথমে 1 কাপ গরুর দুধ দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মেজারমেন্ট কাপের আমি 1 কাপ দিয়েছি আর মেজারমেন্ট কাপেরই হাফ কাপ দিচ্ছি। পরিমাণটা ঠিক রাখলে কিন্তু খুব ভালো একটা মালপোয়া তৈরি করা যায়। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তোমাদের মনে হতে পারে একদম পাতলা হয়ে গেছে, কিন্তু এটা যখন আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঢেকে রেখে দিব, তখন কিন্তু এই গোলাটা অনেক ঘন হয়ে যাবে। যেহেতু সুজি আছে, তো সুজিটা ফুলে উঠবে এবং অনেকটাই ঘন হয়ে যাবে। আমি বলবো অবশ্যই এটাকে তোমরা সময় নিয়ে বানাবে। এই গোলাটা আগে থেকেই 2-2.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে খুবই মজার একটা মালপোয়া তৈরি করতে পারবে। আর আমরা যে তেলের পিঠা বা পাকান পিঠা খাই, সেটার থেকেও কিন্তু মালপোয়ার টেস্টটা খুবই মজার হয়। দেখতেই পাচ্ছ আমার খুবই ঠান্ডা লেগে আছে। এর মাঝেও আমি এই রেসিপিটা তোমাদের জন্য তৈরি করেছি। তো এই যে একটা কাঁচের প্লেট দিয়ে 2 ঘন্টা পরে আমি উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ একদম গোলাটা কিন্তু ঘন হয়ে গেছে, তাই না? আমরা সাধারণত তেলের পিঠায় যেরকম একটা ঘনত্ব রাখি, তার থেকে একটু পাতলা। তো একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চালনি। তো এই গোলাটা এখন আমি ভালো করে চেলে নেব। আসলে আমার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, কোনো কিছুই লিখি না। আমি যেভাবে তৈরি করি সেটাই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং এখানে আমি কোনো কিছুই স্কিপ করি না, যাতে তোমরা রেসিপিটা দেখে একদম সঠিকভাবে রেসিপিটা তৈরি করতে পারো, সেটাই আমি চেষ্টা করি। তো আমি পরিমাণ, সময় সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করি। তো এটা ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এবং পিঠাটাও কিন্তু খুব ভালো হয়, ফোলে। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, খুবই হঠাৎ করেই ঠান্ডা পড়েছে, তো খুবই ঠান্ডা লেগে গিয়েছে। আসলে আমার একটু সিক আছি। যাই হোক, এই যে চালা হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু কিছুই নষ্ট হবে না। দেখতেই পাচ্ছ আমি নিচে থেকে একটু কেকে নিচ্ছি। এই মেজারমেন্টটা ফলো করলে তোমাদের একটুও কোনো প্রবলেম হবে না। দেখো
দেখলেই বুঝবে আমি এখানে আর কোনো কিছুই মেশানো লাগবে না। গোলাটা দেখতে পাচ্ছ তো একদম পারফেক্ট। এরকম একটা গোলা তৈরি হবে, স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে না। এবার আমরা চুলায় চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু অনেকটা তেল দেওয়া লাগবে। দেখো মনে হতে পারে যে অল্প তেল দিয়েছি, আসলে না, এটা কিন্তু অনেকটা তেল দিয়েছি, একদম ডুবো তেলে ভাজা হবে। দেখো যে আমি কতটা তেল দিচ্ছি, প্যানে বোঝা যায় না আসলে তেল কতটা দিয়েছি। তো যাই হোক, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তোমাদের প্রথম দিকে 2-1টা পিঠা মনে হতে পারে যে ফুলবে না, কারণ প্রথম দিকে তেলের টেম্পারেচারটা ঠিক থাকে না। আস্তে আস্তে যখন তেলের টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে, পারফেক্ট গরম থাকবে, তখন কিন্তু সুন্দর মালপোয়াগুলো এরকম ফুলবে। দেখো মালপোয়াগুলো কিন্তু সুন্দর ফুলছে। এবং তেলের পিঠার মধ্যে যে একটা মাঝখানে একটা গোটা থাকে, মালপোয়ার ভিতরে কিন্তু কোনো গোটা থাকবে না। এটাই আমার কাছে খুবই ভালো লাগে। এবং এটার দুধ দিয়ে গোলাটা তৈরি করার জন্য টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। দেখো এটা একটু লাল লাল করে ভাজতে হবে, এর সাইডটা এরকম একটু লাল লাল হবে এবং মাছটা কিন্তু একদমই নরম থাকবে। এভাবে সমস্ত পিঠাগুলোই আমি ভেজে নিচ্ছি। মালপোয়া আসলে অনেক রকমই হয়, এক একজন এক এক রকম করে তৈরি করে। তো আমি যেটা তৈরি করি ভালোই লাগে খেতে, তোমাদের সাথে শেয়ার করলাম। বাসায় বানাবে, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মালপোয়া এইভাবেই ফুলে উঠবে। আমার কাছে মালপোয়া একটু মানে লাল লাল করে ভাজলেই এটা খেতে বেশি মজা লাগে। এটা মচমচা হবে, মিষ্টি মচমচা, খুবই ভালো লাগে। আর কেউ যদি মনে করো এটা শিরায় ভিজাবে, সেটা সেই ক্ষেত্রে গোলার মধ্যে মাত্র 3 টেবিল চামচ চিনি দেবে, আর 1 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেবে। তারপরে পিঠাগুলো একটু লাল লাল করে এর থেকে ভালো লাল করে ভাজতে হবে, ভেজে চিনি শিরাতে ভিজাতে হবে, এই আর কি। এই যে তৈরি হয়ে গেছে আমার খুব মজাদার মালপোয়া, মিষ্টি পিঠা বলতে পারো এটা। তো এটা পিঠাই আসলে, মিষ্টি তো আসলে পিঠা, মিষ্টি মজা, তাই না? তো এটা গরম আছে, দেখিয়ে দিলাম। ভিতরে দেখো একদম ফাঁপা হয়েছে, ভিতরটা সফট এবং সাইডটা কিন্তু মচমচে, খুবই টেস্টি হয়। তো ইনশাল্লাহ তোমরা বাসায় বানাবে, খুবই ভালো লাগবে। আর তোমরা যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো শীতে একটা নতুন রেসিপি থাকলো, অবশ্যই ট্রাই করবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।